আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসসালামু আলাইকুম। নিবন্ধন প্রত্যাশী ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমাদের অনেকগুলো টপিক আছে, যেরকম ফ্রি হ্যান্ডরাইটিং আছে, সামারি আছে, হ্যাঁ, তারপর প্যারাফ্রেজ আছে, তারপর প্রবলেম সলিউশন আছে। মানে স্কুল কলেজ দুই অংশেই ফ্রি হ্যান্ডরাইটিং থাকে, সামারি থাকে। তারপর ফার্স্ট স্কুল অংশে প্যারাফ্রেজ থাকে, প্রবলেম সলিউশন থাকে। হ্যাঁ, তো এই সকল বিষয়কে ভালো করার জন্য যে টেকনিকগুলো অবলম্বন করা যেতে পারে, তার মধ্যে একটা টেকনিক হলো প্যারাফ্রেজ। প্যারাফ্রেজ কি? ভাষান্তর। আচ্ছা, এখন প্রশ্ন হলো কীভাবে এটা আমাদের সকল কিছুতে গুরুত্বপূর্ণ। কারণ প্রথমেই ধরা যাক, আমাদের তো স্কুল সিলেবাসে আসেই যে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ, হ্যাঁ, কবিতার অথবা একটা গল্পের। তো আমরা যখন একটা গল্প বা একটা টেক্সট প্যারাফ্রেজ করব, হ্যাঁ, তো যেমন রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপাস, তো এটাকে বলা যায় রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ মোটিভ। দ্যাট মিনস সিনোনিম পদ্ধতিতে আমরা প্যারাফ্রেজ করতে পারি, ঠিক না? তো এরকমভাবে আমরা কবিতার প্যারাফ্রেজ করতে পারি। কবিতার প্যারাফ্রেজ কীভাবে করতে হয় আমার অন্য ভিডিওতে বলা আছে। হ্যাঁ, সিনোনিম পদ্ধতি আছে, অ্যান্টোনিম পদ্ধতি আছে। তারপরে হি ইজ, যেমন ধরেন, হি ইজ অলওয়েজ পাংচুয়াল, হি ইজ নেভার লেট। হ্যাঁ, সিনোনিম পদ্ধতি, অ্যান্টোনিম পদ্ধতি, অ্যাপোজিটিভ পদ্ধতি আছে। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জ করার পদ্ধতি আছে। সবই তো ভাষান্তর, কথা একটাই থাকবে যেটা অন্য ভাষায় হয়ে যাবে, ঠিক না? যেমন হি কামস হেয়ার হোয়েন ইট ইজ উইন্টার, সংক্ষেপে বলা যায় হি কামস হেয়ার ইন উইন্টার। তারপরে সবচেয়ে বেস্ট উপায় হলো, যেমন এডুকেশন গিভস আস নলেজ, উই গেট নলেজ ফ্রম এডুকেশন। তো আমরা প্যারাফ্রেজ তো এভাবে করলাম। এই অংশটাকে কাজে লাগিয়ে আমরা আবার সামারিতে ইউজ করতে পারি। কিভাবে? সামারি, প্যারাফ্রেজ তো পুরোটাকে করতে হয়, কিন্তু এই অংশটাই যদি আবার সামারি করতে দিত, তাহলে আমার কাছে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো মনে হয় ওগুলোর প্যারাফ্রেজ করতাম। তো প্যারাফ্রেজ মানে পুরোটা, আর সামারি মানে গুরুত্বপূর্ণ লাইনগুলোর প্যারাফ্রেজ। তার সামারি, তাহলে প্যারাফ্রেজ আমার কোথায় কাজে লাগলো? প্যারাফ্রেজে কাজে লাগলো, কবিতাতে কাজে লাগলো, সামারি লেখার ক্ষেত্রে কাজে লাগলো। আবার স্কুলের যে প্রবলেম সলিউশনটা, ওইখানে বলাই আছে ইন্ট্রোডাকশন অংশে প্রশ্নে যেটা বলবে ওইটাই প্যারাফ্রেজ করতে। হ্যাঁ, প্রবলেম সলিউশন টেক্সট যারা করছেন, তাহলে প্যারাফ্রেজ মানে কি? প্রশ্নে যা বলছে ওইটাকেই একটু ঘুরে বলা। যেরকম স্টুডেন্টস ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল। হ্যাঁ, তো এইটার একটা প্রবলেম। তো এইটাকে আমরা প্যারাফ্রেজ করলে কি হয়? স্টুডেন্টস ডু নট ফিল কমফোর্ট ইন গোয়িং টু স্কুল। হ্যাঁ, তো ওই কথাটাকে আমরা ঘুরে বললাম। আর ঘুরে কথা বলতে পারলে, একই কথাকে কয়েকবার বলা যেতে পারলে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংও কীভাবে ডেভেলপ হয়। যেমন প্রবলেম সলিউশনও তো আমাকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে হয়। তারপরে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং, প্যারাগ্রাফ, লেটার, হ্যাঁ, এই সকল লিখতেও ফ্রি হ্যান্ড রাইটিং করতে হয়। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের তো কোনো, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং তো করতে হয়। এগুলোতে এখন ভালো করার জন্য কোন জিনিসগুলো আমাদের অনুসরণ করতে হয়? এই যে প্যারাফ্রেজগুলোর একটা ভালো পদ্ধতি, যে আমরা যাই লিখবো এটাকে আবার একটু ঘুরে অন্যভাবে প্রেজেন্ট করতে পারবো, তাতে আমাদের ইনফরমেশন, হ্যাঁ, বাড়বে। ইনফরমেশন বাড়বে বলতে আপনি চাইতেছেন 2 পেজের লেখাটাকে একটু 3 পেজে লিখে প্রেজেন্ট করতে, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে। তাহলে আপনার থিঙ্কিং না করে ওই প্যারাফ্রেজ করে দেন, আগের বাক্যগুলোই পরে আবার একটু ঘুরে ফিরে লিখেন। তাতে কি হয়? আপনার, হ্যাঁ, ফ্রি হ্যান্ড রাইটিং ক্ষমতাটা বাড়ে, ঠিক আছে? তারপর তাছাড়া আপনি যখন প্যারাফ্রেজ করেন, প্যারাফ্রেজে যে প্রবলেম সলিউশনে কিন্তু বলা আছে যে প্যারাফ্রেজ করে আপনাকে ইন্ট্রোডাকশন অংশের প্রথম লাইনটা দিতে হবে, তারপর একটা কজ, একটা সলিউশন, হ্যাঁ, একটা কজ বলতে হবে, একটা সলিউশন বলতে হবে। তারপরে যখন আপনি মেন বডি প্যারাগ্রাফে 1-এ যান, তখন কিন্তু ওই কজটাকে আবার বলতে হয়, তারপরে ওটারে এক্সপ্লেন করে ব্যাখ্যা দিতে হয়। তো আপনি কি করবেন? ওই কজটা যখন আবার বলবেন তখন ওইটাকেই প্যারাফ্রেজ করে বলেন। হ্যাঁ, ইন্ট্রোডাকশন অংশে যেরকম যেটা বলছেন
ইন্ট্রোডাকশন অংশে একটা কজ বলছেন না, ওইটাকেই আবার ঘুরে মেন বডি প্যারাগ্রাফ 1-এ বইলে তারপরে এক্সপ্লেন করে এক্সাম্পল দেন। ঠিক ওরকমভাবে ওইখানে আবার আপনি একটা কিন্তু বলছিলেন ইন্ট্রোডাকশন অংশে যে কজ অ্যান্ড সলিউশন, ওই সলিউশনটাকে আবার মেন বডি প্যারাগ্রাফ 2-তে গিয়ে একটু ঘুরে বলে তারপরে ব্যাখ্যা দিয়ে উদাহরণ দেন। ঠিক আছে? তো এইভাবে আমরা প্যারাফ্রেজকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং লেখার ক্ষেত্রে বিভিন্ন কাজে ইউজ করতে পারি। অ্যান্ড প্যারাফ্রেজ তো অনেকভাবে করা যায়। এখানে মোটামুটি আমি 25টা করার নিয়ম মোটামুটি পাইছি, আরও হয়তো আছে। বিভিন্নভাবে কথা ঘুরানো যায়। এই সকল ম্যাটেরিয়ালগুলো নিয়ে আমি আলোচনা করি, আপনাদের সাথে আলোচনার চেষ্টা করি, এবং এই সকল ম্যাটেরিয়াল কীভাবে লেখাকে ভালো করা যায়, সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়, এইসব বিষয় নিয়ে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। আমার সাথে এই সকল বিষয়ে কানেক্টেড থাকতে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 01687481461। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।